আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আমি আজকে কী নিয়ে আসলাম বলো তো? মাংস দিয়ে ছোলার ডাল, একদম পারফেক্ট ম্যাচ। সকালে রুটির সাথে, পরোটার সাথে বা লুচির সাথে, আর দুপুরে গরম গরম ভাতের সাথে একদম পারফেক্টভাবে চলে যাবে এটা। একবার রান্না করে দেখো, খেতে অনেক মজা। যারা এটা খেয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে এটার আসল স্বাদ। অনেক মজা হয় এটা খেতে। তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নেব। বেরেস্তা আকারে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। বেরেস্তা আকারে ভাজলে তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়, খেতে অনেক মজা হয়। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি অবশ্যই কাঁচা জিরা বাটা দিয়েছি। কাঁচা জিরা বাটা দিলে তরকারির অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে। এখন আমি পানি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া এবং দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব, যেন মশলা থেকে তেল ছেড়ে দেয়। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষানো হয়ে গেলেই আমি মাংস দিয়ে দেব। এখানে আমি গরুর মাংস নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ডালের সাথে খেতে ভালো লাগে। রুটি বা পরোটার সাথে, এমনকি লুচির সাথেও একদম পারফেক্টভাবে চলে যাবে। একটু পর পর আমি নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। আমি নাড়াচাড়া দিচ্ছি এবং বারবার ঢেকে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। মাংসের ঝোল অনেকটাই শুকিয়ে আসছে। আমি আর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এমনভাবে রান্না করতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু মাংসে লবণ দেইনি। মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য কষানোর শেষে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি শেষ পর্যায়ের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। আমি ছোলার ডালগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ছোলা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগেনি, কারণ আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ছোলা সেদ্ধ হয়ে যায়। এখন আমি মশলার সাথে ভালো করে ছোলার ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে, তা না হলে তলানিতে অবশ্যই লেগে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ডালে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। মাংসটি ছোট করে পিস করার কাটার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ছোলাটাও তো আগে থেকেই সেদ্ধ করা, তাই খুব বেশি পানি প্রয়োজন নেই এখানে। আমার কাছে মনে হলো আরও একটু পানির প্রয়োজন আছে, তাই সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ডালে এই পর্যায়ে বলক চলে এসেছে, তো আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব যাতে তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা প্রায় অনেকটাই আঠালো হয়ে এসেছে। এখন আমি বাগার দেব ডালে। বাগার দেওয়ার জন্য আমি অন্য একটি কড়াই নিয়েছি। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগারের জন্য ভেজে নেব কিছুক্ষণ। এই তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে বাগারের ঘ্রাণটা ডালের মধ্যে আটকে যায়। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি সবগুলো ডাল এখানে ঢেলে দেব। সময় লাগছিল তাই আমি একদম কড়াই ধরেই ঢেলে দিয়েছি। ডালের কালারটা দেখুন, কালার দেখে আমার জিভে তো পানি চলে আসছে। এই ডাল
লুচির সাথে, পরোটার সাথে এবং গরম ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে একদম পারফেক্টভাবে চলে যাবে। তোমরা যারা ট্রাই করেনি অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। টাটা।